হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এই কিছুক্ষণ আগেই, এই মাত্র আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, কিছুক্ষণ আগেই তোমাদের কলকাতা পুলিশের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো সমস্ত কিছু ডিটেলসে বলবো, সমস্ত কিছু তোমরা মন দিয়ে দেখতে থাকো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করো, তাহলে সবাই কিন্তু খবরটা জানতে পারবে। পুরো ডিটেলসে বলবো, যারা একেবারে নতুন পরীক্ষা দেবে যাদের, তাদের জন্য কিন্তু অসুবিধে হবে না। কারা আবেদন করতে পারবে, কত হাইট লাগবে, কত ওয়েট লাগবে, কত বয়স লাগবে। বয়সের আপার লিমিট কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে ছিল 18 থেকে 27 বছর, বর্তমানে সেটা বাড়িয়ে, আমাদের সবার যেটা রিকোয়েস্ট ছিল যে এটা বাড়ানো হোক, সেটা বাড়িয়ে 30 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ভ্যাকেন্সি কত আছে তোমাদের বলে দিচ্ছি এক্ষুনি। দেখো, আনরিজার্ভড হচ্ছে কনস্টেবল পদে 519, লেডি কনস্টেবল 35, এইভাবে ভ্যাকেন্সিটা করা আছে। দেখো লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রত্যেকটা। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি দেখে নাও। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কনস্টেবল পদে 3464, লেডি কনস্টেবল পদে 270। ঠিক আছে, তো প্রায় এখানে 4750 ভ্যাকেন্সি, 4734টি ভ্যাকেন্সি, 4434টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। সরি, 3000, 3500, প্রায় 3500 ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তো দেখো কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সব কিছুই তোমাদের বলে দেবো, এক এক করে সব কিছু তোমাদের বলে দেবো। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে কি কি প্রসেস আছে, সব কিছু বলে দেবো। হুম, ঠিক আছে, চলো এরপর আমরা দেখবো। এরপর যেটা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ 1/1/2024 হিসেবে, 1/1/2024 হিসেবে তোমাকে বয়সটা হিসেব করতে হবে 18 থেকে 24 বছর। আপার এজ লিমিট হচ্ছে 30, লোয়ার এজ লিমিট 18। আর SC/ST দের জন্য বয়সে 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য বয়সে 3 বছরের ছাড়, যথারীতি বয়সে এই ছাড়গুলো আছে। ঠিক আছে, তাহলে SC/ST যদি 35 বছর থেকে থাকো তাও তোমরা আবেদন করতে পারবে, ওবিসিরা 33 বছর থাকলেও আবেদন করতে পারবে। এরপর মাঠ কি আছে দেখে নাও। মেল ক্যান্ডিডেটদের জন্য যেটা মাঠ করতে হবে, 167 সেন্টিমিটার লম্বা, মাঠ নয়, এটা হচ্ছে মেজারমেন্ট টেস্ট। 167 সেন্টিমিটার হাইট হতে হবে, 57 সেন্টিমিটার ওয়েট হতে হবে, চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার, সেটা ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। বোঝা গেছে। এরপর হচ্ছে গোর্খা গাড়োয়ালি রাজবংশী যদি কেউ থেকে থাকে, তাহলে 160 সেন্টিমিটার হাইট লাগবে, 53 সেন্টিমিটার ওয়েট লাগবে, 53 কেজি ওয়েট, 76 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে, ফুলিয়ে 81 করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে যেটা 160 সেন্টিমিটার হাইট, 49 কেজি ওয়েট। গোর্খা গাড়োয়ালিদের জন্য 152 সেন্টিমিটার, 45 কেজি। চেস্টের ব্যাপার এখানে কিছু নেই, নট অ্যাপ্লিকেবল। আর যদি থার্ড জেন্ডার কেউ থাকে তাহলে সেখানে থার্ড জেন্ডার 163, 155। ঠিক আছে, চলো এই ব্যাপারগুলো নিজেরা দেখে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পুরো পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, পুরো পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকে ভালো করে ডিটেলসে দেখে নিও। দেখো, তো যে প্রসেসটা আছে, মেথড অফ রিক্রুটমেন্ট, কীরকম মেথডটা কি আছে। তো প্রথমে তোমাদের হবে প্রিলিমিনারি টেস্ট, তারপর হবে, প্রথমে একটা পরীক্ষা হলো প্রিলিমিনারি টেস্ট, তারপর হলো PMT এবং PET। ঠিক আছে, তারপর হলো মেন এক্সাম, তারপর হবে ইন্টারভিউ। এটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে, তো দেখো প্রিলিমিনারি এক্সাম যেটা, সেই প্রিলিমিনারি এক্সামে আমাদের কি কি থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস যেমনটা থাকে 40 নাম্বারের, ম্যাথ থাকবে 30 নাম্বার, রিজনিং থাকবে 30 নাম্বার। এটার জন্য স্পেশাল কোর্স আমরা লঞ্চ করে দেবো, খুব কম দামে দেবো যাতে সবাই নিতে পারে। ঠিক আছে, আর নেগেটিভ আছে 1/4, অর্থাৎ 4টে প্রশ্ন যদি ভুল করো 1 নাম্বার কিন্তু কাটা যাবে। এরপর আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, PET। যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করবে তাদের জন্য আসছে PMT এবং PET। ঠিক আছে, তাহলে PMT তো তোমাদের বলে দিলাম মেজারমেন্ট টেস্ট কি লাগবে, কার কত হাইট লাগবে, ওয়েট লাগবে। এরপর দেখে নাও PET মানেটা কি, মানে ছেলেরাকে কতটা দৌড়াতে হবে, মেয়েদের কতটা দৌড়াতে হবে সেটা একটু দেখে নাও। মেল ক্যান্ডিডেট 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেল ক্যান্ডিডেট 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে, থার্ড জেন্ডারদের 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, চলো
নেক্সট দেখে নেবো আমরা কি আছে। এখানে দেখো এরপর এটা এক্স সার্ভিসম্যানদের জন্য আছে, দেখে নিও। এক্স সার্ভিসম্যানরা যারা আছো তারা এইটুকুটা একটু দেখে নিও তোমরা নিজেটা, ঠিক আছে। এরপর যারা পিএমটি পিইটি যারা কোয়ালিফাই করবে তাদের জন্য আসছে মেইন এক্সাম। মেইন এক্সাম তোমাদের যেমনটা ডাব্লিউবিপি কনস্টেবলে থাকে সেম সিলেবাস সেম প্যাটার্ন সব কিছু এখানে করা হয়েছে। ফাইনাল রিটেন টেস্টে তোমাদের ফুল মার্কস হচ্ছে 85 নাম্বারের। 85 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 85 নাম্বারের মধ্যে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকছে 25 নাম্বার, ইংলিশ থাকবে 10 নাম্বার, ম্যাথ থাকবে 25 নাম্বার, রিজনিং থাকবে 25 নাম্বার। তো এই ব্যাপারগুলো তোমাদের থাকবে, ঠিক আছে। এখানে 85 নাম্বারের পরীক্ষা। এই 85 নাম্বার যারা পাস করবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ 15 নাম্বারের হবে। তারপর এই 85-র মধ্যে যত নাম্বার পাবে আর এই ইন্টারভিউতে যত নাম্বার পাবে দুটো নাম্বার যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। আর এখানেও 1/4 নেগেটিভ থাকছে, অর্থাৎ যদি মেন পরীক্ষাতেও কেউ যদি 4টে প্রশ্ন ভুল করে তাহলে তার 1 নাম্বার কাটা যাবে। বোঝা গেছে পুরো ব্যাপারটা ক্লিয়ার? চল, ইন্টারভিউ 15 নাম্বারের, এটা তো বলেই দিলাম। আশা করি সমস্ত কিছু তোমরা বুঝতে পারলে। আর যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন কখন আবেদন করতে পারবে দেখে নাও একটু। অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল রিমেন অপারেটিভ ফর দ্য পিরিয়ড অফ 1/3/2024, অর্থাৎ 1 মার্চ থেকে আবেদন করা যাবে 29 মার্চ পর্যন্ত। 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। প্রত্যেকে আবেদন করে দাও। যারা 167 সেন্টিমিটার আছো প্রত্যেকে আবেদন করতে হবে, প্রত্যেককে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে। শেয়ার করে দাও বেশি বেশি করে, প্রত্যেকে শেয়ার করে দাও। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এক্ষুনি জয়েন করে দাও।